আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب بن الزهري الحديث تحويلا وحدثنا إسماعيل قال حدثني أخي عن سليمان أراه عن محمد بن أبي عتيق عن ابن شهاب عن خارجة بن زيد أن زيد بن ثابت قال نسخت الصحف في المصاحف ففقدت آية من الأحزاب كنت أسمع رسول الله يقرأ بها فلم أجدها إلا مع خزيمة الأنصاري الذي جعل رسول الله شهادة رجلين وهو قوله من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه আলহামদুলিল্লাহ। একখানা হাদিস, প্রথম হাদিস হওয়াতে পুরা ইবারাতটা সনদ সহ আমি আপনাদের উদ্দেশ্যে পড়িয়ে দিলাম। ইমাম বুখারী হুজুরের শিক্ষক এখানে আবুল ইয়ামান বিখ্যাত উস্তাদ, আর তারপরের উস্তাদ, ওনার উস্তাদ হচ্ছে হযরত শুআয়ব, তার উস্তাদ ইমাম জোহরি। ইমাম বুখারী হুজুরের থেকে উপরে তৃতীয় নম্বরে ইমাম জোহরি এই সনদে। তারপরে তাহবিল সনদ দ্বিতীয় আর একটা সনদ শুনে নিন, বক্তব্য একই হবে। হাদাসানা ইসমাইলু, তার উস্তাদ হচ্ছেন ওনার ভাই কেডা? আবু বকর ইবনে আব্দুল হামিদ। তাহলে গেল দুই। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলো ইসমাইল, তার উস্তাদ হলেন আবু বকর ইবনে আব্দুল হামিদ দুই, তার উস্তাদ হলেন সুলাইমান, এই যে তৃতীয় এসে গেল, কিন্তু এখানে একজন বেশি হচ্ছে। আরাহু আমি ধারণা করার তো কোনো নাই, গুরুত্ব নাই। ধারণা করি মানে এখানে আমি বিশ্বাস করি যে তিনি রেওয়ায়েত করেছেন কার কাছ থেকে? মুহাম্মদ ইবনে আবু আতিক আর ইমাম শিহাব জোহরি। তাহলে এখানে ইমাম শিহাব জোহরি এই সনদে চতুর্থ নম্বরে পড়ে গেলেন, একজন বেশি হলো। তা সেটাও একটা সনদ। আর ইবনে শিহাব জোহরির শিক্ষক হলো খারেজা ইবনে জায়েদ বলেন যে আন্না জায়েদ ইবনে হারেস উনি আনসারি ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের শাসনামলে জমল কোরআনের ক্ষেত্রে ওনাকে মহাপরিচালক নিযুক্ত করা হয়েছিল। মহা গুরুত্বপূর্ণ পদ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। জায়েদ বিন সাবিত কওয়ালা, তিনি বলছেন নাসাখতু সুহফা ফিল মাসাহিবে, বিভিন্ন জনের নিকট থেকে, বিভিন্ন সাহাবার নিকট থেকে, এই যে আল্লাহ নবীর শাসনামলে জীবদ্দশায় কমপক্ষে 10,000 সাহাবা ওনারা কোরআন শরীফ লিখিত করতেন। তা কোথায় লিখতেন? কাঠের মধ্যে সুন্দর করে কাঠকে একটা অস্ত্রের সাহায্যে খুবই পাতলা করে তার মধ্যে লিখতেন, কাঠের মধ্যে লিখতেন। আর খেজুর গাছের, তাল গাছের ওই যে একটা ছোবড়া জাতীয় হয়, ওটা সাদা অংশটা, ওর মধ্যে লিখতেন। আর এক প্রকার গাছের পাতা ছিল, তার মধ্যে লিখতেন। যেমন আমরা ছোটবেলায় তাল পাতার মধ্যে লিখতাম না, এই ধরনের গাছের পাতার মধ্যে লিখতেন, তাল আর ওই ছোবড়ার মধ্যে লিখতেন, কাঠের মধ্যে লিখতেন, পাথরের মধ্যে লিখতেন, চামড়ার মধ্যে লিখতেন। এই সমস্ত জায়গায় লিখে ছোট একটা এর মতো এক দুই পাতা করে লিখে প্রত্যেকে 8-10 হাজার সাহাবা এরম লিখতেন। সহিফা, তো সহিফা মানে ধরে নিন সূরা। তা নাসাখতু আস-সুহফা ফিল মাসাহিফে, তাহলে সব ছোট্ট গোলার থেকে নিয়ে একটা মুসহাফ, বিরাট একটা গ্রন্থ আকারে বানাতে লাগলাম। ফাকাতু আয়াতান মিনাল আহজাব, সূরা আহজাবের একখানা আয়াত খুঁজে পাচ্ছি না। কিন্তু আসমাউ রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বলতে শুনেছিলাম, রাসূলুল্লাহ সেই সূরা আহজাবের ওই আয়াতটা রাসূলুল্লাহ খুব পড়তেন, ইয়াকরাউ বিহা পড়তেন রাসূলুল্লাহ, কিন্তু ওইটা লিখিত অবস্থায় কোনো সাহাবীর কাছে খুঁজে পাচ্ছি না। ওয়ালা মাজেদহা, খুঁজে পাচ্ছি না লিখিত অবস্থায় কারোর কাছে, ইল্লা মা খুজাইমা আল আনসারি, তা শেষ পর্যন্ত খুজাইমা ইবনে সাবেতের কাছে, আনসারির কাছে ওইটা পাইলাম, লিখিত অবস্থায় পাইলাম। ওই আয়াতটা আল্লাযী জাআলা রাসূলুল্লাহ শাহাদাতাহু, আর যে খুজাইমা নামক একজন সাহাবী ছিলেন,
আল্লাযী জাআলা রাসূলুল্লাহ শাহাদাতাহু, ওনার সাক্ষীটাকে, বিশেষ একটা ঘটনা আছে, ওনার সাক্ষীটাকে রাসূলুল্লাহ বানাই দিয়েছিলেন দুইজন ইমানদার পুরুষ লোকের সাক্ষীর সমান শক্তিশালী। ওয়া হুয়া কওলুহু তাআলা, সেটা কি আয়াত? ওই যে সূরা আহজাবের একখানা আয়াত, যে আয়াতটা খুঁজে পাচ্ছিলাম না, পরে খোজাইমা আল আনসারীর কাছে যে পাইলাম, সেটা কোন আয়াত? এই যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা, এই আয়াতখানা। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে এই আয়াতখানা এখানে কি জন্য উল্লেখ করা হলো? যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন যে ইমানদারদের মধ্যে একদল ইমানদার, মহাশক্তিশালী ইমানদার, এমন আল্লাহ সৃষ্টি করছিলেন যে সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যে অঙ্গীকার এবং চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন আল্লাহর সঙ্গে, যে সমস্ত অঙ্গীকার তারা আল্লাহর কাছে দিয়েছিলেন, সেগুলি জীবনে মহাভাবে বাস্তবায়ন করে দেখিয়ে গেছিলেন জগতের থেকে। তো তাদের মধ্যে অবশ্য এই আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহ বললেন যে ফামিনহুম মান কাদা নাহবাহু, ওই আল্লাহর কাছে দেওয়া তাদের অঙ্গীকারটা তারা ইতিমধ্যেই, যারা শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ যারা হয়ে গেছেন, তারা তো অঙ্গীকার বাস্তবায়ন ইতিমধ্যে করে দেখিয়েছেন। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আর অঙ্গীকার বাস্তবায়ন অনেকের এখনো হয় নাই, অপেক্ষায় আছেন, একটু পরবর্তীতে আরো করবেন, তা করেছিলেন, আরো পরবর্তীতে তারা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একখানা হাদিস আমরা শুনলাম। তাহলে বাবুন আমালুন সালিহুন কবলাল কেতাল, এই যে আমালুন সালিহুন কবলাল কেতাল, যুদ্ধের সঙ্গে তো অবশ্যই একজন ইমানদার যদি তার যুদ্ধে যাওয়ার যোগ্যতা থাকে, বয়স থাকে, সব কিছু যদি থাকে, তাহলে যুদ্ধে তো তাকে যোগদান করতেই হবে। কিন্তু এর আগে আমলুন সালিহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নেক আমলের নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সেই নেক আমলগুলির মধ্যে একটা হলো ঈমান। অনুরূপভাবে নেক আমলগুলির মধ্যে আরো কি আছে? আরো তাদের রয়েছে কি, যে তাফসীরের মধ্যে বলা ইন্নামা তুকাতিলুনা বিআমালিকুম, আগের আমলগুলি আগে বাস্তবায়ন করে তারপরে তোমরা কেতালের মধ্যে যাবা। মুতালাব্বিসিনা বিহা ওয়ামান কানা আমালুহু আরজাহ, কোন একজন ব্যক্তির নিয়ে আমল, আগের আমল, যেমন ঈমান মহাশক্তিশালী হলো, সালাত শক্তিশালী হলো, সিয়াম শক্তিশালী হলো, যাকাত শক্তিশালী হলো, এই সমস্ত আমলগুলি যদি তার শক্তিশালী থাকে, ওয়ানিয়াতুহু আকওয়া, তার নিয়ত যদি একমাত্র আল্লাহকে আনন্দ দেওয়া এবং আল্লাহর ইসলামের বিষয়গুলির প্রচার এবং বাস্তবায়নটাকে বিঘ্নবিহীন নির্বিঘ্ন করা, এরকম যদি থাকে, তাহলে আমলুন সালিহুন পাওয়া গেল তার আয় কবলাল খেত, যুদ্ধে যাওয়ার আগে। তাহলে এজান কি হলো? আলহামদুলিল্লাহ, ফা জিহাদুহু আওসাকু, তাহলে তার জেহাদে যোগদান করাটা আওসাকু, অনেক কবুল হওয়ার খুবই কাছাকাছি যাবে। ওয়াকালা আবু দারদা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন একবার, ইন্নামা তুকাতিলুনা বিআমালিকুম, নিশ্চয় এই আমার মুসলমান ভাইগণ, তোমরা আগের আমলগুলিও সঠিকভাবে করে লও, তারপরে তোমরা লড়াইতে যোগদান করবা। তাহলে লড়াইতে যোগদান করা সেটা মহা ইখলাসের সঙ্গে হবে, আগের আমলগুলিও যদি ওইভাবে পরিশুদ্ধ হয়। ওয়া কওলুহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতে এই আয়াতখানাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ইমানদার পুরুষ নারীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো এমন এমন কথা যে সেই কাজগুলি সাহাবাই কেরাম মক্কাতে থাকলে যখন কাফেররা জুলুম করত, তখন ওনারা অনেকেই বলেছিলেন, হে আল্লাহ নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করুন, আল্লাহ যেন জেহাদের শক্তি প্রয়োগের অনুমোদন প্রদান করেন। তো মক্কায় থাকতে ওনারা বলতেন। তারপরে মদিনাতে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পথে, হিজরতের পথে যখন এই জেহাদের আয়াত যখন নাজিল হলো, পরবর্তীতে অনেকেই জেহাদ মানেই তো হলো নিজের জীবনকে কোরবানির জন্য অগ্রসর করে দেওয়া, তো তখন অনেকেই আগ্রহী হচ্ছিলেন না, জেহাদ করতে ভয় পাচ্ছিলেন। তো সেই জন্য তখন বলা হয়েছিল, এই আয়াত নাজিল করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ইমানদার পুরুষ নারীগণ, লিমা তাকুলুনা, কেন তোমরা মুখে ভাষার সাহায্যে শুধু ওই সমস্ত কথাগুলি বলো, জেহাদ ফরজ করুক, জেহাদ করে দেখাবো, মা লা তাফআলুন, এখন জেহাদ ফরজ করেছেন, এখন তো করে দেখাতে অত তোমরা পিছু টান কেন দিচ্ছ?
কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহ রব্বুল আলামিনের রাগের সর্বশ্রেষ্ঠ কারণ হলো এই যে আন তাকুলু মা লা তাফআলুন, এমন এমন কথা তোমরা বলো যে এটা বাস্তবায়ন করবার সুযোগ হলে বাস্তবায়ন করতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেছেন আল্লাহ অনেক পছন্দ করেন ওই সমস্ত লোকদেরকে বুনিয়ানুন মারসুসের মতো হয়ে যারা এ লড়াই করে। বুনিয়ানুন মারসুস, বুনিয়ান মানে আসলে প্রাচীর, আর মারসুস মানে সীসা ঢালা। সীসা ঢালা প্রাচীরের মধ্যে একটা ইট আর একটা ইট, লোহার দুটো ইট, লোহার হাজার হাজার ইট তারা যদি সীসা বিগলিত সীসার দ্বারা যদি সংযুক্ত থাকে, সেই প্রাচীরটা যেমন শক্তিশালী হয়ে থাকে, যুদ্ধের মাঠে এইভাবে মুসলমানগণ একজন আর একজনের সঙ্গে মুত্তাহিদ হয়ে একজন কমান্ডারের অধীনে থেকে যদি লড়াই তারা করেন, তাহলে আলহামদুলিল্লাহ তাদেরকে কেউ জগতে পরাজিত করতে পারবে না। ওই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছেন। এটা হেডিং আমরা শুনলাম, এখন হাদিস শুনবো। হাদসানা মুহাম্মদ ইবনে আব্দুর রহিম ক্বালা হাদসানা শাবাবা ইবনে সাওয়ার আল ফাজারি। দুজন গেল, মুহাম্মদ ইবনে আব্দুর রহিম ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার উস্তাদ শাবাবা ইবনে সাওয়ার আল ফাজারি, তার শিক্ষক ইসরাইল, তার শিক্ষক আবু ইসহাক, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ক্বালা সামিতুল বারা, তাবিঈ ছিলেন, ওনার উস্তাদ হযরত বারা বিন আযিব ইয়াকুলু, তিনি বলছেন, বারা বিন আযিব বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এই আর নবী মফুল রাজুলুন, রাসূলুল্লাহর নিকটে আগমন করলেন একজন ব্যক্তি, মুকান্নাউন বিল হাদিদ, আর লোহার আবরণ দ্বারা তার মুখটুক এইভাবে, মুকান্নাউন মানে ঢাকা, যাতে করে মুখের উপরে কেউ তলোয়ার না মারতে পারে, তীর না মারতে পারে। এইভাবে এই বর্তমান জমানায় যেমন এক ধরনের অস্ত্র বের হয়েছে না যুদ্ধের মাঠে, মোদাররা বলা হয়, আমরা বলে থাকি আরবি ভাষায় বলি সেলাহে মোদাররা, ট্যাঙ্ক। ট্যাঙ্ক যেগুলি বলি না, ভিতরে 8-10 জন মিলিটারি বসে বসে কাছের মধ্য থেকে দেখে দেখে শত্রুদের উপরে গুলি ছুড়ি আঘাত করে শত্রুকে ধ্বংস করতে পারে, আর ওই লোহার আবরণের ভেতরে থাকবার কারণে তাদের দেহে কোনো আঘাত লাগতে পারে না। এই জন্যে এই রাজুলুন, সেই জমানায় তো এত বড় ট্যাঙ্ক তৈরি করবার ওই টেকনোলজি তখন তো আর ছিল না। তা রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, তাহলে লোহার দ্বারা মুখ আবৃত, মুকান্নাউন আবৃত, লোহার একটা আবরণ মুখ আবৃত একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে কি বক্তব্য বলেছিলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আও উসলিমু, তা এখন আমি লড়াইতে যেতে চাই, তা লড়াই করে এসে তারপর ইসলাম কবুল করব, নাকি আগে ইসলাম কবুল করে সুন্দরভাবে পাকসাব হয়ে তারপরে লড়াইতে আমাকে যেতে হবে? ওকাতিলু আও উসলিমু, ইসলাম কবুল আগে করব নাকি লড়াইতে আগে যাব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ক্বালা আসলিম, রাসূলুল্লাহ তখন বলেছিলেন তাকে তুমি ইসলাম কবুলটা আগে করো, সুম্মা কাতিল, তারপরে এটা হলো বিশ্বাস, এইটাকে হক বিশ্বাসটা আগে গ্রহণ করো, তারপর লড়াইতে তোমাকে যেতে হবে। আসলামা, তখন ওই ব্যক্তি সুন্দর করে অজু গোসল টোসল করে এসে তারপর ইসলাম কবুল করলেন। সুম্মা কাতালা, তারপর লড়াইতে গেলেন, বা কোথেলে তারপরে লড়াইতে গিয়ে ইখলাসের সঙ্গে লড়াইটা করলেন, তারপর শহীদ পর্যন্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উদ্দেশ্যেই বলেছিলেন যে আমেলা কালিলান, ইসলাম কবুল করে তারপরে বেশি আমল তো আর করবার সুযোগ হয়নি, হয়তো 2-1 ওয়াক্ত নামাজ মাত্র পড়বার সুযোগ হয়েছে। ওয়া উজিরা কাসিরান, কিন্তু পুরস্কার পাইলেও বড় বিরাট বিশাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা আগে যে হেডিংটা শুনছিলাম যে আমালুন সালেহুন, আগে ইমান কবুল করতে হবে, সালাত কায়েম, সিয়াম কায়েম, আর যদি জাকাত দেওয়ার ক্ষমতা হয়ে তাহলে জাকাত প্রদান করা, এই সমস্ত করতে হবে। কবলাল কিতাব, তারপরে লড়াইতে যেতে হবে, লড়াইটা ওটা একটা আমল, কিন্তু ইমানটা আগে। তাই এই মর্মে হাদিসখানা থেকেও আমরা প্রমাণ পেয়ে গেলাম। আর একখানা হাদিস শুনুন, লড়াইয়ের ময়দানে লড়াই করতে গিয়ে যদি দেখা যায় যে অসাবধানতা বশত একদিকে তাকিয়েছিল, পিছনের দিক থেকে রাইফেলের গুলি আসলো, মেশিন গানের গুলি আসলো, হঠাৎ বহু দূর থেকে কামানের গোল্লা এসে পড়লো এবং শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুলি সামনে থেকে আসলে শহীদ হবে, পেছনের দিক থেকে এসে আঘাত করলে শহীদ হবে না, এরকম কিছু না। লড়াইয়ের ময়দানে গিয়ে যে দিক থেকে গুলি বা অস্ত্র শত্রুর পক্ষ থেকে আসুক, তীর ধনুক, আলহামদুলিল্লাহ শহীদ হবে, আল্লাহর রাস্তায় যাবে। বাবুন মান আতাহু সাহমুন, সাহমুন মানে তীর, একটা তীর এসে বিদ্ধ করলো একজন সৈনিককে। গারবুন, গারবুন মানে গরিব, গরিব মানে অপরিচিত, কোন দিক দিয়ে এসেছে দেখতে পায় নাই। ফাকাতালাহু, লোকটাকে মনে করেন বুক বরাবর লেগেছে।
অথবা পিঠের থেকে লেগেছে, বুক দিয়ে বের হয়ে গেছে, এমন শক্তিশালীভাবে আঘাতটা করেছিল, তীরটা নিক্ষেপ করেছিল, শহীদ হয়ে গেল। তা এই ব্যক্তিও আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে। হ্যাঁ, কোন দিক দিয়ে তীর আসলো তা জানতেও পারেনি, শহীদ হয়ে গেল। হাদসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা হুসাইন ইবনে মুহাম্মদ আবু আহমদ। হোসাইন ইবনে মুহাম্মদ কিন্তু ডাক নাম আবু আহমদ। আবু আহমদ কুনিয়াত, আর হোসাইন নাম, আর বাপের নাম মোহাম্মদ। তাহলে আহমদ আর মোহাম্মদের মধ্যেই আর হোসাইনের মধ্যেই থাকলেন। قال حدثنا شيبان عن قتادة قال حدثنا انس بن مالك ان ام الربيع بنت البراء বিনত আল বারা, হযরতে বারা বিন আযিবের মেয়ে, হযরতে বারা বিন আযিবের মেয়ে, বারা বিন আযিবের মেয়ে ওই যে উম্মুর রুবাইয়া ওয়াহিয়া উম্মু হারিসা ইবনে সুরাকা, উম্মু হারিসা ইবনে সুরাকা, এই সুরাকার পুত্র, সুরাকার পুত্র এটা উম্মে হারিসা ওনার নাম ছিল। ওয়াহিয়া উম্মু হারিসা, হারিসার মা এমনি সুরাকার পুত্র ছিল হারেসার মা হলো কেডা, ওই যে উম্মুর রুবাইয়া। আতাতিন নবী রাসূলুল্লাহর কাছে একবার আসছিলেন, ফাকালাত, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আলা তুহাদ্দিসুনি আন হারেসা, আমার পুত্র হারেসা তো কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তো এখন কি জান্নাতে যাবে না সেইটা একটু বলেন, আমার একটু কলিজাটা ঠান্ডা হোক। আর হারেসা সম্পর্কে বলেন, ওয়াকানা কোথেলা ইয়াউম বদর, বদরের যুদ্ধের দিনে তো 14 জন শহীদ হয়েছিলেন, তার মধ্যে হযরত হারেসা। আমি ওই বদরের যুদ্ধ যেখানে হয়েছিল ওই জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহর মেহনতে গেছিলাম। তো 14 জন সাহাবা আল্লাহ নবীর যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের নামের একটা তালিকা আছে। ওই নামের তালিকার মধ্যে সুন্দর করে কয়েকবার করে হযরতে হারেসার নাম পড়ছি, হারেসা ইবনে সুরাকা। বদরের যুদ্ধের দিনে উনি শহীদ হয়েছিলেন। আসাবাহু সামন গারবন, কোনো এক দিক দিয়ে অজানার দিক থেকে একটা অপরিচিত তীর এসে ওনার দেহকে ফোড় করে দিয়েছিল, শহীদ হয়ে গেছিলেন। ফাইন কানা ফিল জান্নাতে সবার তো, আর যদি আল্লাহ তাকে জান্নাত দিয়ে থাকেন তাহলে ধৈর্য ধারণ করব, অনেক কষ্ট হবে কিন্তু ধৈর্য ধারণ করবো। আইন কানা গায়রু যালিকা, আর আখিরাতেও যদি তার ওই ধরনের জান্নাত না হয়ে থাকে, ইজতাহাতু আলাইহি ফিল বুকায়ে, হুজুর কানতে নিজের দেহের জীবনের সব শক্তি শেষ করে ফেলবো। ক্বালা ইয়া উম্মা হারিসা, রাসূলুল্লাহ তখন বললেন, হে হারিসা, আমার প্রিয় হারিসা, শহীদের মা, ইন্নাহা জিনানুন ফিল জান্নাতি, আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দান করেছেন, আর সেই জান্নাতের মধ্যে বহু সংখ্যক ফলের বাগান, আঙ্গুরের বাগান, কলার বাগান, পেঁপের বাগান, কাঁঠালের বাগান, আমের বাগান, অনুরূপভাবে আনারসের বাগান, হাজার বাগান, খেজুরের বাগান আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে তাকে মালিকানা দিয়েছেন। ওয়া ইন্না ইবনাকা আসাবাল ফিরদাউস আলা, আর নিশ্চয় আপনার পুত্র সন্তান এই হারেসা, সে তো জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন। আসাবা মানে দখল করে নিস। এই কথা শুনে তখন ওনার মা বলে যে, আমার ছেলে আখিরাতে আমার নবী যেমন বললেন সেইভাবে যদি পেয়ে থাকে তাইলে আমার কলিজাটা একটু ঠান্ডা হলেও। কানতে বাসার দিকে চলে গেল। সুবহানাল্লাহ, অপরিচিত একটা তীর এসে যদি কাউকে বিদ্ধ হয় কারোর দেহে, আলহামদুলিল্লাহ পরিচিত তীর সামনের দিক দিয়ে এসে তারপরে মারলে তখন এসে শহীদ হবে। অজানা একটা তীর এসে তাকে বিদ্ধ করে শহীদ করলে শহীদ হবে না, এরকম না ইসলামে। লড়াইয়ের মাঠে তো সে আছে, পরিচিত তীর অপরিচিত তীর। ওই জন্যই বললাম, বর্তমান জমানায় যুদ্ধের ময়দানে লড়াই করতে ইতিমধ্যেই অজানা দিক থেকে অসাবধানতা বশত তাকিয়েছিল একদিকে, অন্য দিক দিয়ে একটা রাইফেলের গুলি, মেশিন গানের গুলি, অনুরূপভাবে ক্ষেপণাস্ত্রের গুলি, অনুরূপভাবে আকাশ থেকে যেখানে কোনো ক্ষেপণাস্ত্র ছড়ে না, ক্ষেপণাস্ত্র এসে পড়লে শহীদ হয়ে, বহু শহীদ হয়ে যাচ্ছেন, আমরা দেখতেছি না। শহীদ হবে যারা হকের জন্য, আল্লাহর জন্য লড়াই করতেন, তারা সব শহীদ হবেন। আর কালাম বাব সলমান কাতালে লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোন একজন পুরুষ বা মহিলা যদি এই জন্য লড়াই করেন, লিতাকুনা যাতে করে হয়ে যেতে পারে কালিমাতুল্লাহি, আল্লাহর ইসলাম তার মধ্যে এর প্রত্যেকটা বিধানগুলির প্রয়োগটা নির্বিঘ্ন এবং বিজয়ী, নির্বিঘ্ন করবার উদ্দেশ্যে যদি কেউ লড়াই করে তাহলে আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি শহীদ হবে, আখিরাতে তার বিরাট মর্যাদা হবে, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম পাবে, আলা। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা শুবাতু আন আমরিন আন আবি ওয়াইলিন,
এই যে সুলাইমান ইবনে হার, তার উস্তাদ শুবা, তার উস্তাদ আমর, তার উস্তাদ হলো তার নিজের বাপ আমর ইবনে দিনার, আমর ইবনে দিনার, তার বাপ দিনার। না, এখানে হয়ে আন আমর আন আবু ওয়াইল, আমর রিওয়ায়াত করেন তার বাপ আবু ওয়াইল থেকে, আবু ওয়াইল। আর আবু মুসা আশআরী ক্বালা জা রাজুলুন ইলান নবী, একজন পুরুষ লোক আসলেন রাসূলুল্লাহর দরবারে। ফাকালা আর-রাজুলু, তো নিজেই বলতে লাগলেন, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনামে, গনিমতের মাল কামাই করবার জন্য অনেক সময় একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যায়। আর রাজুলু ইউকাতিলু লিয-যিকরি, আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষের জন্য যুদ্ধ করে, মালের দিকে তার মনোযোগ নাই, কিন্তু শোহরাত মানে বিখ্যাত হয়ে, দেশবাসীর কাছে বিখ্যাত হয়ে থাকবার জন্য সে ব্যক্তি লড়াই করে। আর রাজুলু ইউকাতিলু, আর একজন ব্যক্তি লড়াই করে লিইউরা মাকানাহু, তাহলে সাহসিকতার দিক দিয়ে যাতে করে জনগণ তার মর্যাদাটা কত উচ্চে সেইটা প্রতিষ্ঠার জন্য, সাহসিকতার বিরাটভাবে বিখ্যাত হওয়ার জন্য। ওমান ফি সাবিলিল্লাহ, এই যে কত নিয়তে মানুষ যুদ্ধ করতেছে, কোন ব্যক্তি যুদ্ধটা আল্লাহর পথে হবে। ফাকালা, রাসূলুল্লাহ বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, মান কাতালা, যদি কেউ এই উদ্দেশ্যে যুদ্ধ করেন, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কলেমা বলতে আল্লাহর ইসলাম, তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা বিজয়ী হোক মানবের জীবনে। তাওহীদ, মুকাতিল, ফাওয়াল মুকাতিল ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় জড়াই গেল। লা তালিবান লিল গনিমত, গনিমতের মাল পাওয়ার জন্য, জগতে বিখ্যাত হয়ে পড়বার জন্য, নিজের যোগ্যতা এবং দুঃসাহসিকতা প্রতিষ্ঠার জন্য, প্রকাশ করবার জন্য যদি কোনো ব্যক্তি লড়াই করে, তাহলে এরা সমস্ত লোকদের দেখাবার জন্য এই বিভিন্ন ভাষায় তো আল্লাহর নবী বলতেন, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তার লড়াইটা হবে, আল্লাহর পথে হবে তার লড়াইটা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর খানা আজি শোনেন, বাবন মান ইগবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে গেল, যাওয়ার পরে হেঁটেছে না, হাঁটলে তো পায়ে ধুলা লাগছে না, ধুলা লেগেছে, মাটি লেগেছে, কাদা লেগেছে, পানি পার হয়ে যেতে তখন তো ধুলো লাগবে কোথা থেকে, তখন তো কাদাই লাগবে। অনুরূপভাবে আর কোনো সময় এমন হতে পারে না যে সেখানে ধুলা বলতে কিছু নেই, এবার লোহার মতো শক্ত মাটি পাথর, তাইলে তোর সেখানে ধুলা লাগে নাই বলে সে কি আর আল্লাহর রাস্তায় তার যাওয়া হলো না? এসব কোনো কথা? মান ইগবারাত কদমাহু, আর কোনো একজন ব্যক্তি মনে করেন পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, লোহার মতো শক্ত মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সেখানে ধুলা নাই, তা এখন ধুলোবালি এনে কি পায়ে লাগাই নিতে হবে? তা না, আসলে হলো আল্লাহর রাস্তায় হেঁটেছে, চলেছে। এই কদমাহু, যার দুই পা আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে কি করলো, তার কি করলো, দুই পায়ের মধ্যে আল্লাহর পথে ধুলাবালি লাগলো। তাইলে এখানে আসলে একজন মুজাহিদ ব্যক্তির কি ফজিলাত হবে, কি মর্যাদা হবে জগতে পরকালে, সেইটা আল্লাহর নবী জানাচ্ছেন। ও কওলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই আয়াতখানা বলেছেন, কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাব, মদিনার যারা অধিবাসী ছিলেন, ওয়ামান হাওলাহুম, আর ওই সোনার মদিনা, যে মদিনা শহরের আশেপাশে আরো মনে করেন 20-50 মাইলের মধ্যে আরো বহু কবিলা বসবাস করতেন না, তাদেরকে বলা হয় আরাব। আরাব বলতে তারা একটু অত নগরবাসী না, তারা হলো একটু গ্রামের অধিবাসী। তাহলে আশেপাশের গ্রামগুলির মধ্যে যারা বসবাস করতেন, তাদের কারোর জন্য বৈধ হবে না ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, আল্লাহর নবী যদি জিহাদের মাঠে চলে যান আর বাকিদেরকে যদি যাওয়ার নির্দেশ দেন, তাহলে রাসূলুল্লাহ জিহাদের মাঠে চলে গেলেন, আর তারা সকলে রাসূলুল্লাহর পেছনে বাড়িতে আরাম করে শোক করতে লাগলো, ঘুমিয়ে থাকলো, বিশ্রাম করলো। অনুরূপভাবে ভেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল, উট, হাঁস, মুরগি এইগুলির পেছনে লেগে থাকলো, তাদের জন্য বৈধ হবে না পেছনে নবীর পেছনে থেকে যাওয়া। তাহলে লড়াইয়ের ময়দানে যেতে হবে, এটা একবারে চূড়ান্ত কথা। ইমানদার যারা হবার, রাসূলুল্লাহ ডাক দেন সবাইকে রসুলের সঙ্গে যেতে হবে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা লড়াইতে যাবে তারা হবে মুহসিনিন, অনেক বড় সৌন্দর্যময় কাজ তারা করেছে, আল্লাহ তাদের
প্রত্যেকের কর্মগুলিকে আল্লাহ কখনো নষ্ট হতে দেন না। জগতে প্রত্যেকটা এই সমস্ত মুজাহিদগণের প্রত্যেকটা কদমকে কদম ধাপ ফেলা, এটাকে হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। আর এক একটা কদম এবং ধাপের বিনিময়ে আল্লাহ পরকালে যে রহমতটায় পুরস্কারটা যাজাটা কিভাবে দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা একখানা হেডিং আমরা শুনলাম, হেডিং এর মধ্যে এই হেডিং এর মধ্যে এই আয়াতখানাও ইমাম বুখারী হুজুর তুলে দিয়েছেন। তাহলে আয়াত আর বক্তব্য দুইটা মিলেই একটা হেডিং গেল। এখন আমরা আলহামদুলিল্লাহ হাদিস শুনে নিচ্ছি। দুখানি না একখানি হাদিসই আছে, বেশি নাই। আমি কালাদানা ইসহাক ইবনে মনসুর, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক মুহাম্মদ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক না, এটা মুহাম্মদ ইবনুল মুবারক। قال حدثنا يحيى بن حمزة قال حدثنا يزيد بن أبي مريم ওনার উস্তাদ হচ্ছেন আবায়া ইবনে রিফা ইবনে রাফি ইবনে খাদিজ। এই যে আবায়া ইবনে রিফা ইবনে রাফি ইবনে খাদিজ। قال أخبرني আবু আফস, আবু আফস হলো ওনার উস্তাদ। আবু আফস ওনার নাম হলো আবু আফস। আবু ইবনু এগুলো বললে হলে কুনিয়াত, আর ওনার আসল নাম হলো আব্দুর রহমান ইবনে জাবার। আব্দুর রহমান ইবনে জাবার আন্না রাসূল, তিনি বলেছেন যে আন্না রাসূলুল্লাহ কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যারা জিহাদে যাবে তাদের কি পুরস্কার হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন মুজাহিদগণকে। মাগবারাত কদমা আবদিন, একজন আল্লাহর বান্দা লড়াইতে গেল, তার পায়ের মধ্যে মাঝে মাঝে তো আর উটের পিঠে থাকে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে, এই সমস্ত পিঠে থাকলে তখন তো আর ধুলোবালি লাগে না। কিন্তু রাসূলুল্লাহ বলেন মাগবারাত কদমা আবদিন, একজন আল্লাহর বান্দা অথবা বান্দি তাদের পায়ে আল্লাহর রাস্তায় গিয়ে ধুলাটা লাগে ফিসাবিলিল্লাহ, ফাতামাসাহুন নার, জাহান্নামের আগুন। আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে পায়ে যে ধুলাবালি, যে পায়ে ধুলাবালি লাগছে, ওই ধুলা যতটা পায়ে লাগছে, এখন জাহান্নামের আগুন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন লাগতে দিবেন না। তার মানে ওই ব্যক্তি মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিবেন না, জান্নাতে তাকে দিবেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি তার নিয়তটা যদি সহি থাকে, জান্নাত তাকে আল্লাহ দিবেন। এখানে হাদিস আর এখানে হেডিং, আলহামদুলিল্লাহ। ভালো করে ধরুন, বাবু মাসিল গুবারে আনিল আসিফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথে একজন মানুষ মনে করে নিন আল্লাহর পথে লড়াই করতে গেছে, যাওয়ার কারণে ঝড়ের দুরন্ত ঝড় এসে ধুলাবালি উড়াইয়ে মাথার এই সমস্ত চুলের মধ্যে ধুলা লাগিয়ে দিল, গোপে এবং দাড়িতে ধুলা লাগিয়ে দিল। তাহলে মসহুল গোবার, একজন গার্জিয়ান লেভেলের লোক ওই ধুলাবালিগুলো হাত দ্বারা যদি মুছে দেয় তাহলে কি পুরস্কার হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনোযোগ দিন, কথার প্রতি মনোযোগ দিন। মসহুল গোবার, ধুলাবালি মুছে দিতে হবে। শুধু ধুলা মুছে দিল, কিন্তু লড়াই করতে গেছে, পেটে তার খাবার নাই, তার ফ্যামিলির মধ্যে খাবার নাই, কোটি কোটি টাকার মালিক আপনি, তাহলে এখন শুধু ধুলা মুছে দিলেন, কিন্তু লক্ষ লক্ষ টাকার বান্ডেল আপনার পকেটে, আপনি টাকা বের করে তাকে কিছু সহযোগিতা খেদমত করলেন না, শুধু ধুলা মুছে দিলেন। রাসূলুল্লাহর কথার অর্থমর্ম কিন্তু তা না। আল্লাহর নবী অবশ্য এরকম নিজের সাহাবাগণকে তো নিজের সন্তানের চাইতে লক্ষ গুণ বেশি আদর করে নবী পাক সাহায্য সহায়তা করতেন। হাদিস কেন শুনে নিচ্ছি, তাইলে মাথার ধোলা, গোপের ধোলা, দাড়ির ধোলা, মাটি এগুলো মুছে দেওয়া, একটু ঝেড়ে দেওয়া। আল্লাহর পথে যে গেছিল এমন একটা মুজাহিদের কি পুরস্কার তার হবে? যে ধুলা মুছে দিল তার কি পুরস্কার, আর যে লড়াইয়ের মাঠে গেল তার কি পুরস্কার? ফজিলাত সম্পর্কে আলোচনা হচ্ছে। হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, ওনার উস্তাদ আব্দুল ওয়াহাব, তার উস্তাদ খালেদ, তার উস্তাদ ইকরিমা। রায়ের নিচে কাসারা দিয়েও পড়তে পারেন, ফাতা দিয়েও পড়তে পারেন। তাইলে ইনি বিখ্যাত তাবেঈ ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিখ্যাত বাঘা সাহাবী ছিলেন। আন্না ইবনে আব্বাসেন ক্বালা লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার ওনাকে বলছিলেন, ইকরিমাকে বলছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইকরিমাকে বললেন। আর একজন ছিলেন আলী ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক ছেলে হয়েছিল, ভালো করে ধরবেন। এই ইতিহাসটা আমি আর একদিন বলেছিলাম আপনাদেরকে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে
ওনার এক পুত্র সন্তান হলো ওই রাতে, যে রাতে হজরত আলী শহীদ হয়েছিলেন। তো ওই হজরত আলীর মহাপবিত্র স্মৃতিকে জাগ্রত করে রাখবার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন কি করছিলেন, ওনার ওই ছেলের নাম রাখছিলেন আলী। তাইলে আলী আর একরেমা এই দুইজনকে আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার বললেন যে তোমরা দুজন যাও আবু সাইদ খুদরি হুজুরের বাড়িতে যাও, ওখান থেকে একটু হাদিস শিখে আসো, আল্লাহ নবীর অনেক বড় সিনিয়র সাহাবী। এতেয়া তোমরা দুজন যাও আবু সাইদ খুদরির বাড়িতে, ফাসমা আমিন হাদিসে, উনি তোমাদেরকে হাদিস শোনাই দিবেন, শুনে শিখে আসো। ফাতাইনাহু আমরা আসলাম, কার কাছে আসলাম? আবু সাইদ খুদরির বাড়িতে। হো আখু হুফি আয়াতিন লাহুমা, তারপরে এসে দেখো ওয়াহুয়া আখুহু আবু সাইদ খুদরি আর ওনার ভাই, আবু সাইদ খুদরি এবং ওনার ভাই এই দুজন, হযরত আবু সাইদ খুদরি আর ওনার ভাই এই দুইজনকে ওনারা দেখলেন যে একটা খেজুর বাগানে পানি দিয়ে, খেজুর বাগানে পানি সরবরাহ করতে নালার মাধ্যমে পানি দিতে, পানি দিলে খেজুরের গাছগুলো দ্রুত দগদগ করে বেড়ে ওঠে। হ্যাঁ, আমাদের দেশে যেমন নাকি আমরা ধানের গাছ লাগাই না, গমের গাছ লাগাই, ধানের গাছ লাগাই, এরকমভাবে খেজুরের ছোট ছোট চারা গাছ সৌদি আরবের মধ্যে ওনারা রোপণ করে দেয়। গোড়ায় পানি দিলে ধাঁধা করে বাড়ি 3 মাসের মাথায় আলহামদুলিল্লাহ দেখা যায় খেজুরের গাছটার কাণ্ডটা এক হাতও মাটির উপরে উঠতে পারেন, দেখা যায় 8-10 খানা কান্দি হয়েছে। আর একেবারে আমি দেখছি যে মাটির উপরে খেজুরের কান্দিগুলি এরকম ঝুলে পড়ে থাকে। আর ওই খেজুর গাছের চারাগুলার ফাঁকে ফাঁকে, ওই সমস্ত ফাঁকে ফাঁকে সবজি চাষ করেন আরবের লোকেরা। সবজি চাষ, শাক সবজি, মূলা, পেঁয়াজ রসুন আদা, এই সমস্ত আলহামদুলিল্লাহ, শিম, মিষ্টি কুমড়া, তারপরে গাজর, এই সমস্ত চাষ করছেন না সবজি। আর বিশেষ করে আমাদের বাঙালি, হ্যাঁ হেকমতে বাঙালি আমরা বলি না, এই বাঙালিদের কাছে হেকমত আছে। সৌদি আরবে চাকরি করেন, যাওয়ার সময় নানা প্রকার শাকের বীজ নিয়ে যান, আলহামদুলিল্লাহ। এই নদীর থেকে মাছ ধরবার জন্য জাল নিয়ে যান। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত করুন। আমার এক পোতা ছেলে তো ওই দরজায় ধাক্কা দিচ্ছে, আল্লাহ রহমত করো। ভালো করে মনোযোগ দিবেন। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মাগফিরাত, রহমত, আমাদের মাগফিরাত দান করুন। হযরত আবু সাঈদ আর ওনার ভাই দুইজন, এতে আবু সাঈদিন ফাসমা আমিন হাদিসি ফাতাইনাহু ওয়া হুয়া ওয়া আখুহু, উনি এবং ওনার ভাই এই দুইজন কি করতেছিলেন? ওনারা ওনাদের কৃষি ক্ষেতে কাজ করতেছিলেন। ওনারা দুইজন, ওনাদের ওই আবু সাঈদ খুদরি, হ্যাঁ, আর ওনার ভাই এই দুইজন কাজ করতেছিলেন কৃষি ক্ষেতে। কৃষি ক্ষেত কিসের ক্ষেত সে তো বলেই দিলাম। এখন বর্তমানে সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশের মতো কুল হয়, আম হয়, তো নবী পাকের ওই জায়গায় গভীর নলকূপ পুঁতে সেখান থেকে সেচের মাধ্যমে পানি দিয়ে গমের চাষ, তারপরে ধানের চাষ, এগুলি তো সব হচ্ছে। পুঁইশাকের ডাঁটা, লাউ গাছ, এ সমস্ত হচ্ছে না। তো ওনারা খেতে গেলে তো উৎপাদন করতে হয় না। আল্লাহ ফাতাইনা, আমরা আবু সাইদ খুদরির বাড়িতে আসলাম। আসবার পর দেখলাম যে উনি এবং ওনার ভাই, হায়েত মানে পাঁচিল দেওয়া, পাঁচিল দিয়ে ঘেরাও করা একটা ওই খামার বাড়ির মতো, খামার বাড়ির মতো, আয়াতান লাহুমা, তাদের দুজনের বিরাট একটা পাঁচিল দেওয়া একটা বাগান। সেই বাগানের মধ্যে ইয়াসকিয়ানিহি, যে সমস্ত গাছটা লাগানো আছে গোড়ায় পানি দিচ্ছেন। ফালাম্মা রাআনা, তারা দুজন যখন আমাদের দেখলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আলী নাম, আর গেছেন কেটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিশেষ ছাত্র হযরত ইকরিমা, দুইজন গেছেন। তো কাগজপত্র কলম নিয়ে গেছেন। তো তখন দেখলেন যে ইলম শিখতে যখন আসছে, তো আপাতত কাজ স্টপ করি, একটু শিখাইয়া দিই। তাই এখন বললাম আনা যা, তখন হজরতে আবু সাঈদ খুদরি উনি বাড়ির মধ্যে ঢুকলেন। ফাহতাবা, তারপরে এখন হাদিস পড়াতে গেলে যোগ্য জামা কাপড় আছে না, কৃষি ক্ষেত্রে জামা কাপড় এক রকমের, আর কি
ওই হাদিস পড়াতে গেলে তার ওই কৃষি ক্ষেতের জামা কাপড় ওটা তো আর পরে হবে না, হাদিসের সম্মান হয় না। ফাহাতাবা, তারপরে যোগ্য জামা কাপড় পরিধান করে নিলেন। ওয়া জালাসা, এবং যোগ্য জায়গা বললেন। ফাকালা, তারপরে এই হাদিস খানা বর্ণনা করলেন। কুন্না নানকুলু লেবেনাল মসজিদে লেবেনাতান। হযরতে আবু সাঈদ খুদরি উনি বলছেন যে আমরা সকলে মাথার উপরে করে, কাঁধের উপরে করে, হাতের উপরে করে আমরা বহন করতাম। মসজিদে নববী তৈরির সময়ের ওই ইতিহাসটা বললেন। লেবেনাল মসজিদে, মসজিদের এই ইটগুলি, এগুলি কি এই ইট বলতে আগুনে পোড়ানো না, কাঁচা, এই বালু, পাথর, পানি আর ওর সঙ্গে অন্য কোনো জিনিস যদি থাকে সেগুলিরই মিক্সার দিতে হয়। মনে করুন আপনার বিভিন্ন ধরনের আঁশ জাতীয় এগুলি সব মিক্সার করে করে এরকম মুঠো মাত, এই যে দেখাই দিলাম, মুঠো মাত, হাইটে মুঠো মাত, প্রস্থে মুঠো মাত, আমাদের বর্তমানের 10 ইঞ্চি গাঁথনির সমান হবে, এই রকমের হবে। নানকুলু লাবেনাল মসজিদে, মসজিদ নববীর দেওয়াল এবং সীমানা প্রাচীর আমরা গাঁথবার জন্য ওই লাবেনা মানে কাঁচা ইটগুলি, এগুলি তৈরি করে তারপর রোদের মধ্যে ফেলে রাখলে 10 দিনের মাথায় শক্ত হয়ে যায়। ওই শক্ত ইটগুলি এগুলি সমস্ত উঠাই এনে এনে দেওয়াল তৈরি করে। নানকুলু, আমরা বহন করতে চান লাবেনাল মসজিদ, মসজিদ নববীর দেওয়াল তৈরির জন্য যে সমস্ত কাঁচা ইট, লেবেনাতান অনেক ওজন, তো সেই জন্য আমরা প্রত্যেকে একটা একটা করে হাতের উপরে করে, কাঁধের উপরে করে, মাথার উপরে করে আমরা নিয়ে আনতেছি। ওখানে আম্মার হইয়ান কলো লাবেনাতাইনে, হযরত আম্মার যুবক মানুষ, তো উনি বহন করতেন দুইখানা করে, ডাবল। ফামার রাবিহিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আম্মার ইবনে ইয়াসির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন, ধনী লোকের ছেলে মক্কার হযরত আম্মার ইবনে ইয়াসির, ওনার পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে গেলেন। ওয়া মাসাহান রাসি আল গোবার, মাথার মধ্যে যে সমস্ত ধুলা লেগেছে ইট বহন করতে গিয়ে, মাথার চুলের মধ্যে অনেক ধুলা লেগে রয়েছে, গোপে এবং দাড়ির মধ্যে অনেক ধুলা লেগে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিজের হাত দিয়ে সুন্দর করে একটু মুছে, আর এত আবার তো লাগবে কিন্তু তবু একটা আদর করতে হয় না, আর একজনের একটা ছেলে সে মসজিদে নববী তৈরির জন্য এইভাবে করতেছে, তার রাসূলুল্লাহ মুছে করে দিলেন, পরিষ্কার করে দিলেন তার মাথার থেকে ধুলাগুলো সুন্দর করে নবী পাক হাত দিয়ে। আর কিভাবে যে রাসূলুল্লাহ মুখের দিকে তাকাতেন, কি আদর করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সব সাহাবারা মনে করতেন, এই বিশ্বাস করতেন যে রাসূলুল্লাহ অন্য সবার তুলনায় আমারে বেশি আদর করেন। ওই তাকানোর দ্বারাই বুঝে নিতেন যে কি পরিমাণে আদর নবী পাক তাদেরকে করতেন। আমাসান আসিয়াল গোবার, ধুলে মুছে দিলেন। ফাকালা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় স্মরণের মধ্যে আসছে বলে রাখলেন। আর আল্লাহ ওনাকে জানিয়েছেন যে ভবিষ্যতে ওই যে যুদ্ধটা হবে, সিফিনের যুদ্ধটা হবে, জঙ্গে জামাল হবে, জঙ্গে জামাল হবে, জঙ্গে জামাল হবে, উটের যুদ্ধ। হযরত আয়েশা সিদ্দিকা উটের পিঠে উঠে যুদ্ধটা করছিলেন না, তো সেই জন্যই উটের যুদ্ধ জঙ্গে জামাল বলা হয়। উটের যুদ্ধ, জঙ্গে সিফিন হবে, এগুলো রাসূলুল্লাহকে আল্লাহ সব জানাইছিলেন, তার সেই জন্যই আল্লাহ জানাইছেন, সেই জন্য রাসূলুল্লাহ বলছিলেন। ফাকালা, রাসূলুল্লাহ বলেন, ওয়াইহা আম্মার, আম্মারের জন্য আমার কলিজাটা ফেটে যায়, কি কষ্ট দুঃখ। হযরতে আম্মার ইবনে ইয়াসির, ওনার বাপ ইয়াসিরকে আবু জেহেল মক্কায় ইসলাম কবুল করবার কারণে হত্যা করে ফেলেছিল হযরতে ইয়াসিরকে। আর ওনার মার নাম ছিল সুমাইয়া, তাকেও হত্যা করে ফেলেছিল। মুহাম্মাদের দলে কেন গেলি? ইসলাম কবুলে যাতে বেশি লোক করতে সাহস না করে, এই জন্য ত্রাস সৃষ্টির জন্য এই হযরতে আম্মারের বাপকে মক্কাতে আবু জেহেল হত্যা করছিল না। ওনার মার নাম ছিল সুমাইয়া, বাপের নাম ইয়াসির, এই দুজনকে হত্যা করছে। আর হযরতে আম্মারকে এমন পিটাইছিল যে গোটা শরীরের সমস্ত জায়গা চামড়া কেটে ফেটে গিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছিল। আর বলেছিল যে মুহাম্মাদের দুটো গালি যদি দিতে পারিস তাহলে তোর জীবনে বাঁচাবো, তোর বাপের ভিটাতে একটু বাতি জ্বালাবার জন্যই তোরে জীবিত রাখবো।
তুইও ইসলাম কবুল করছিস বলে শুনলাম। তো তখন আর জীবনে কুলায় না, তো শেষ পর্যন্ত একটা দুইটাও এরকম মুখে ওইরকম কথা রসুল্লাহর সম্পর্কে বললেন। তা আবু জেহেল বলল, ঠিক আছে, আমাদের দলে যখন আছে মোহাম্মদের গালি দিয়েছে, তো চলো বাসাই রাখো, ছেড়ে দাও। ও সেই আম্মার, তখন কোরআনের আয়াত নাজিল হয়েছিল না, ইল্লামান উকরিহা, কোরআনের এই আয়াত নাজিল হলো না, ইল্লামান উকরিহা। এই ধরনের এই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি অত্যাচার সহ্য করতে না পেরে যদি একজন দুই একটা কথা বলেও ফেলে, কিন্তু শর্ত হলো ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবের মধ্যে, ব্রেনের মধ্যে ওই মুখে যেটা বললো ওই কথা না, আসলে হলো রসুলুল্লাহর জন্য জীবন দেব, এই রকমের সংকল্প দিলের মধ্যে ছিল। তো ছাড়া পায়ে গভীর রাতে রসুলুল্লাহর কাছে গিয়ে হাতে পায়ে ধরে, হুজুর জীবনটা রক্ষার জন্য বলেছি, হুজুর দিলের মধ্যে এইসব কথা লাগে। রসুল্লাহ বললেন যে আল্লাহ তা আমাকে জানিয়েছে। রসুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন, বাপ মারা গেছে, মা মারা গেছে, কিরম আদর দিলে তারপরে কলিজাটা তার শান্তি পাবে, সেইভাবে দিলেন। আর নবী করিমের সঙ্গে হিজরত করে মদিনায় গেলেন। তো সেই জন্য ওই যে মসজিদ নববী তৈরির সময় দুইটা করে ইট টানতেছে, মাথায় ধুলা, দাড়িতে গোপে ধুলা, দেহে ধুলোবালিতে ভরে গেছে। নবী নিজের হাতে ধুলোবালি পরিষ্কার করে, হাজার সাহাবা দেখতে লাগলেন নবী আম্মারকে কিরকম আদর করলেন। কিন্তু কি হলো, ওই আম্মার, আম্মারের জন্য আমার কলিজার মধ্যে বড় বেদনা এবং দুঃখ। হায় হায়, তাকতুলহুল ফিআতুল বাগিয়াহ, একটা হক খলিফার বিরুদ্ধে বিদ্রোহকারী একটি দল তাকে শহীদ করবে, আল্লাহ আমাকে জানিয়েছেন। তার মানে বাপও শহীদ হয়েছেন, মাও শহীদ হয়েছেন, আম্মারও শেষ জীবনে শহীদ হবেন ওই যে যুদ্ধে। আল্লাহু আকবার। তাকতুলহুল ফিআতুল বাগিয়াহ, একটা হক খলিফার বিরুদ্ধে বিদ্রোহকারী একটি দল তাকে শহীদ করবে, আল্লাহ আমাকে জানিয়েছেন। ইয়াদউহুম ইলাল্লাহ, আম্মার তাদেরকে দাওয়াত দেয় আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর পথে, ন্যায়ের পথে। ওয়া ইয়াদউনাহু ইলান নার, আর সেই ক্ষুদ্র দলটা তারা ডাকবে কাকে, ওই আম্মারকে জাহান্নামের পথে ডাকবে। তার মানে হক খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করলে তো জাহান্নামে যেতে হবে। এখানে বিরাট আলোচনা আছে, 10 পৃষ্ঠা লিখলেও সেই আলোচনাটা শেষ করা যাবে না, এমন বড় বড় আলোচনা এখানে আছে। আসলে হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়তে যায়, লড়তে যাওয়ার কারণে তার গায়ে যদি ধুলাবালি লাগে, সেই ধুলাবালি মুছে দেয়া। আপনারা মনে করতে পারেন দু একজন, যাহারে যে ধুলা লাগলে জাহান্নামের আগুন ওখানে লাগবে না, তাহলে এই ধুলা কেন মুছে ফেলবো, এই ধুলা তো রেখে দিতে হবে। তা না, আসলে ওই ধুলা লেগেছে, বাস আল্লাহ দেখলেন, সাক্ষী তো হয়ে গেলেন, ওই ধুলা রাখতে হবে। তার মানে এই না ওই পা ওযু করবে না, তো ধুলা ধুয়ে ফেলবে না। ভালো করে সকলে বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা জিনিস আলোচনা করলাম। আর একটা নতুন বাব শুরু করছে কিতাবুল জিহাদের থেকে আপনাদের জন্য। বাবুল গোসলে বাদাল হারবে ওয়াল গোবার, বা আল গোসল বাদাল হার, যুদ্ধ শেষ হওয়ার পরে আবার গোসল করে ফেলা। যদি দেহে ধুলোবালি ময়লা লেগে থাকে তাহলে তো গোসল করতেই হবে। বাদাল হার যুদ্ধ, ওই যুদ্ধটা শেষ হওয়ার পরে গোসল করতেছেন। আল্লাহ নবী গোসল করতে গেছিলেন। আল গোবার, আর ধুলোবালি লেগে রয়েছে, সেই ধুলোবালিও ধুয়ে ফেলতে হবে। এই গোবার মানে ধুলা যেখানে লাগছে, ওটা তো এখানে দোজখের আগুন লাগবে না, তার মানে ওই মাথায় চুলি সমস্ত ওই ধুলাগুলো রেখে দিতে হবে, এর অর্থ তা কিন্তু না। আবে কলা জানা মোহাম্মদ বিন সালাম বখরি হুজুরের ওস্তাদুল মোহাম্মদ বিন সালাম, তার ওস্তাদ আবদাদ, তার ওস্তাদ হেসাম বিন উরওয়া, তার ওস্তাদ হেসামের ওস্তাদ হলো তার বাপ, ওনার পুঁজি চালান হলো ওনার বাপ উরওয়া ইবনে জুবাইরে। নাবি উনি রেওয়ায়ত করতেছেন, হিসাব রেওয়ায়ত করেন তার বাপের থেকে, মানে ওরওয়ার থেকে। ওরওয়ার পুঁজি হলো, চালান পুঁজি হলো হযরত ওনার খালা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ জাওজুন নবী আন্না রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্মা রাজা ইয়ামাল খন্দকে, খন্দকের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানে তো আর সবটার আলোচনা তো আর করে পারবো না রে বাপ, এখানে তো আর সবটা আলোচনা করে পারবো না। খন্দকের যুদ্ধ, এই বদরের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ এবং বড় বড় সাহাবা একজনও শহীদ হয় নাই।
আবু সুফিয়ান ঘোষণা দিয়েছিল কোতেলা মোহাম্মদ, কোতেলা ওমর, কোতেলা আবু বকর ইবনে কুহাফ হয় সব, কিন্তু পরবর্তীতে তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে নিশ্চয় কয়েকজন শহীদ তো হয়েছেনই, 72 জন শহীদ হয়েছেন। এত বড় যুদ্ধ, মুসলমান ছিল মাত্র 700, আর ওই আবদুল্লাহ বিন উবাই মুনাফিক হারামি, তো সে কি করেছে, সে 300 নিয়ে রাস্তা থেকে ভেঙে গেল না? তাহলে ওই 300 থাকলেও তো আর এক রকমের হতে পারতো। আলহামদুলিল্লাহ। তো ওহুদের যুদ্ধের আলোচনা তো সামনে আসতেছে, তো সেই জন্য আর আগাম আর পানি ঘোলা করি না। আপনারা ওখানে শুনতে পারবেন, সুন্দর করে আলোচনা আপনাদের সকলের সম্মুখে আমি ওহুদের যুদ্ধের আলোচনাটা মাঝে মাঝে করে দিব। আর কিতাবুল মাগাজি পড়লে তখন তো আর সুন্দর করেই শুনতে পারবেন, শিখতে পারবেন। তাইলে খন্দকের যুদ্ধে, গজওয়াতুল আহজাব, তাইলে খন্দকের যুদ্ধ, খন্দক মানে পরীক্ষা খনন, খাল খনন। তাই এইভাবে 10 গজ প্রস্থ, 10 গজ গভীর, আর 3 মাইল লম্বা, 3 কিলোমিটার, 2টা পাহাড়ের মাঝখানে। মক্কা থেকে মদিনা যদি আক্রমণ করতে হয় তাহলে এই জায়গা দিয়ে আসতে হবে, ওয়ানলি দি রোড, ওইটাই রোড ছিল। হযরত সালমান ফার্সি উনি যুদ্ধ বিশেষজ্ঞ ছিলেন। ইরানের লোকেরা এইভাবে ওনারা মাঝে মাঝে শত্রুদের আগমন বাধাগ্রস্ত করবার জন্য পরীক্ষা খনন করতেন। তাই এই থিওরিটা আরবের মধ্যে এনারা গ্রহণ করলেন। তাহলে এখান থেকে জানতে পারা যায়, আমরা যদি ইসলামের যদি মহাবিজয়ে শক্তি বৃদ্ধি করতে চাই, তাহলে প্রয়োজনে মুসলমানগণ আমাদের কাছে যদি সে রুহানি শক্তিটা থেকেই থাকে, তাহলে আমরা রাশিয়া, আমেরিকা, মনে করে নিন নেদারল্যান্ড, অনুরূপভাবে জার্মান, ফ্রান্স, ওই সমস্ত দেশের বড় বড় বিজ্ঞানী, তাদের ভাগাইয়ে এনে, তারা তো চাকরি করে, তাদেরকে 4-5 গুণ বেশি বেতন দিয়ে তাদের কাছ থেকে টেকনোলজি, সায়েন্সটা, এইটা আমরা হ্যান্ড ওভার করে নিতে কিন্তু পারি। এবং আমরা বাজেট দিয়ে অস্ত্রপাতি তাদের চাইতে বেশি শক্তিশালী, বেশি দূরে যেতে সক্ষম এই ধরনের ক্ষেপণাস্ত্র, এই ধরনের ট্যাঙ্ক, এই ধরনের বাকি যা যা লাগে, ফাইটার, যুদ্ধ বিমান, অনুরূপ সাগরের বক্ষে যুদ্ধ বিমান বহনকারী ওই যে সমস্ত, কথা বুঝতে পারতেছেন না, এই সমস্ত সাগরের বক্ষে যে জাহাজগুলি, ওই জাহাজগুলি কেন বানায় জানেন? কারণ যুদ্ধ বিমানগুলি দেখা যায় যে জ্বালানি তেলে যায় ওই যুদ্ধের মাঠে, সেখানে গিয়ে বোমা ফেলে তারপরে আবার অতটা রাস্তা আর আসতে পারে না, নিজেই তখন জ্বালানি ফুরাই গেলে তো নিজেই ধড়াম করে পড়ে মারা যাবে। তাহলে এক একটা যুদ্ধ বিমান ফাইটার এর কত দাম। তো সেই হিসাবে ওই সাগরের যে যুদ্ধ বিমান ক্যারিয়ার বলে ওইটারে বহনকারী, তো ওইটা কমপক্ষে 2 বিলিয়ন 3 বিলিয়ন টাকা লাগে। আমেরিকা, দে আর বাই দিস টাইম স্ট্রংলি ইউনাইটেড। তো তারা চিন্তা করছেন কতগুলো দেশ তারা সকালে ইউনাইটেড হয়ে গেছে না। ওই যে জর্জ ওয়াশিংটনের অবদান, ওই সময়ের ব্রিটিশের বিরুদ্ধে যারা যুদ্ধ করছিল, তাহলে এগুলি তো আমাদের শিখতে হবে। কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন না, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ও আতাসিমু, খুব শক্ত করে ধরো আল্লাহর রশি, কোরআনের মধ্যে আইনগুলিকে, বিধানগুলিকে শক্ত করে ধরো। আল্লাহ বলছেন না এগুলি, ও আতাসিমু বিহাবলিল্লাহ, আবার বলেছেন না জামিআন, জামিয়ান মানে জামায়াত বন্দী হয়ে যাও সকলে। 14 গোষ্ঠীতে বিভক্ত হয়ে 14 রকমের ব্যাখ্যা দিয়ে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানগুলাকে বিভিন্ন কমপক্ষে 10টা দলে বিভক্ত হয়ে তারপরে আবার আমাদের এই হতভাগাগুলি আবার নির্বাচনে বিজয়ী হওয়ার আশা আকাঙ্ক্ষাও করছেন ইনারা। এমনিতেই ইসলামের পক্ষে লোক নাই, তারপরে যে কয়জন টুপি দাড়িওয়ালা লোক আছেন তাদেরকে আবার বিভিন্ন দলে বিভক্ত করে ফেললো। কি আখিরাত যে আমাদের ভাগ্যে আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন বলছেন, তারপরে আবার বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না তোমাদের নিজস্ব স্বার্থের তাগাদায়। নগদ 10 কোটি টাকা পাইলাম, আর একটা মশলা ছুড়িয়ে দিলাম, দিলে কি হয়ে গেল, বাস ডিভিশন হয়ে গেল। মুসলমান জাতি পাশ করতে পারবে না ইলেকশনে, পার্লামেন্টে যাবে কোরআনের আইন কায়েম করবার জন্য, হবে না এটা।
কারণ ঐক্যবদ্ধ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আইন এইটা লঙ্ঘন করে তারপরে আবার আল্লাহর সাহায্যও আপনি আশা করছেন, আর সেই আশা আয় আপনার গুড়িয়ে বালি। সব কথা তো আমি বলি না। আল্লাহ বলেছেন ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর একজন আর একজনের সঙ্গে বিভেদগ্রস্ত হয়েও না। ফাতাফসালু, তোমাদের কলবের শক্তি ধ্বংস হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের উদ্যম নষ্ট হবে এবং তোমরা সকলে পরিকল্পনাবিহীন হয়ে যাবা, তোমাদের আর মনের মধ্যে বল সাহস থাকবে না। আর যারা হারাম খাবে তাদের দ্বারা আল্লাহর এই কাজগুলি আর হবে না। তো ভালো করে ধরুন, লাম্মা রাজা ইয়াউমাল খন্দকে, খন্দকের যুদ্ধের দিনে 3000 সাহাবা নিয়ে রাসূলুল্লাহ 1 মাস এই পরীক্ষা খনন করলেন। সালমান ফার্সি সুপারভাইজার, ইরানের লোক, কিন্তু ওয়ার বিশেষজ্ঞ, এক্সপার্ট অ্যাবাউট ওয়ার পলিসি। আল্লাহর নবী বিদেশি হিসেবে কলিজা জয় করে নিয়েছেন। রাসূলুল্লাহ এক বাক্য বলতেন, তাতে কলিজা জয় হয়ে যেত। রাসূলুল্লাহ বলছিলেন না, ইরানের লোক ফার্সি ভাষাভাষীর লোক ছিলেন না, সালমান ও মিন্না, সালমান ফার্সি বিদেশের থেকে আইছে কিন্তু আমার পরিবারের সদস্য। সালমান ও মিন্না আহলাল বাইত, সালমান আমার পরিবারের সদস্য, আমার আহলাল বাইত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি ওনার 2টা সাবজেক্টে বিশেষজ্ঞ ছিলেন। এই বর্তমান যুগের হিসাবে ধরলে ওনাকে কয়েকটা পিএইচডি ডিগ্রি দেওয়া লাগে। উনি এগ্রিকালচার বিষয়ে সো বিগ এক্সপার্ট অ্যাবাউট এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন উনি ছিলেন সালমান ফার্সি। আবার দ্বিতীয়ত যুদ্ধ বিশেষজ্ঞ ছিলেন। তো রাসূলুল্লাহ ওনাকে 2টা মন্ত্রণালয় দিয়েছিলেন, কৃষি মন্ত্রীও ছিলেন আল্লাহ নবীর, আর উনি যুদ্ধমন্ত্রীও ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি অ্যাডভাইস করলেন, হুজুর এইটা করতে হবে। গোয়েন্দারা রিপোর্ট যখন দিল মক্কার লোকরা প্রস্তুতি নিতেছে, তো সেইবার হযরতে শেখুল হাদিস মাওলানা মরহুম আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, একবার আমি পাশে বসা, ওনাকে দিয়ে ওয়াজ মাহফিল করাতাম। তো উনি একবার একটা মাহফিলে বলছিলেন যে 30,000 থেকে 35,000-এর মিলিটারির সংখ্যা কোনো কোনো বর্ণনায়, এই রকমের বিশাল সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা আক্রমণ করে দিলেন। আর এসে দেখলেন যে ওর আল্লাহ 10 গজ প্রস্থে, 10 গজ গভীর, 3 মাইল লম্বা, ওবারে একটা পাহাড়, সেই পাহাড় 10 মাইল, আর এদিকে আর একটা পাহাড়, এই পাহাড়টাও ওই ধরনের। তাহলে এখন এই পরীক্ষা অতিক্রম করে যাওয়া যাবে না, বাস সকলে থেমে যেতে বাধ্য হলেন। তারপরে শেষ পর্যন্ত তো তারা আসছিল তো ধ্বংস করবার জন্য। কোরআন শরীফে আছে না, গজওয়াতুল আহজাব, বিভিন্ন কাবাইলে কাসিরা, সবাই জোটবদ্ধ হয়ে প্রত্যেকেই এই ধরনের 1-2 হাজার করে যোদ্ধা দেশে না, কি পরিমাণে প্রস্তুতি নিয়ে তারা আসছিলেন। আল্লাহ নবী এই 3000 সাহাবা নিয়ে খাল খনন করে দিয়ে উত্তর পাশে রাসূলুল্লাহ থাকলেন। আগে হাদিসটা পড়িয়ে নেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আর যখন আর পারতেছেন না, তখন দোয়া করে দিলেন। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিলেন না, বিশেষ করে বদদোয়া, ধ্বংসের দোয়া করতেন না। কিন্তু একদিন কোন কোন রিওয়ায়েতে এটাও আছে যে হাবাসুনা, তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, আন আরবায়ে সালাওয়াত, যোহর, আসর, মাগরিব, ইশা, 4 ওয়াক্ত নামাজ টাইমের মধ্যে তারা আমাদের পড়তে দিল না। আবার কোন কোন রিওয়ায়েতে আছে যে এই আসর আর মাগরিব, তাইলে শেষ পর্যন্ত কি হলো, নামাজ টামাজ তো সব এদিক ওদিক হয়ে গেল। স্বয়ং রাসূলুল্লাহ নামাজ পড়তে পারলেন, স্বয়ং হযরতে ওমর, অন্য সাহাবারাও তো তাই। কারণ কি জানেন? কারণ হলো ওই যে ওরা যদি একবার কাঠের সাহায্যে এখান থেকে ব্রিজ তৈরি করে দিতে পারে, ব্রিজ, ঘোড়া একা লাভ দিয়ে হয়তো পার হতে পারে, কিন্তু
যোদ্ধা অস্ত্র পিঠে নিয়ে লাফ দিয়ে ওই বাড়ি যেয়ে পড়তে পারবে না। আবার একজন যোদ্ধা একা হয়তো দুই একজন লাফ দিয়ে এ বাড়ির থেকে দক্ষিণ বাড়ির থেকে উত্তর বাড়ি যেতে পারবে, কিন্তু একা গিয়ে কি করবে? সবাই তো আর অত লং জাম্প ফিট না, তাইলে থেমে যেতে হলো সবাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসুনা আন আরবা'i সালাওয়াত, 4 ওয়াক্ত নামাজ বা 2 ওয়াক্ত নামাজ পড়তে দেয় নাই। রাসূলুল্লাহ শেষ পর্যন্ত চোখের পানিতে বুক ভাসাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ, আর তারা অবরোধ করে আমাদের আটকাই রাখলো, আর তারা ব্রিজ কায়েম যাতে না করতে পারে সেই জন্য 3000 সাহাবা নিয়ে খেয়ে না খেয়ে পেটে খাবার নাই আমাদের 1 মাস পর্যন্ত মদিনা, কি করব? তাহলে আপনি সাহায্য একটু করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। সাহায্য আল্লাহর পক্ষ থেকে। ওই উত্তর দিক থেকে না, প্রথম মিকাইলকে বলেন, মিকাইল আগে ঝড় তৈরি করো। এমন ঝড় তৈরি হলো, সেই ঝড়ে ধরেন 25,000 মিলিটারিও যদি, তাদের কি পরিমাণে তাবু ফিট করছে না, ওই খুঁটো পুঁতে তো তাবুর দড়িগুলা বাঁধতে হয়, 4-5টা খুঁটি দিয়ে, তার মধ্যে হয়তো 10 জন ঘুমাতে পারে রাতে, প্রচন্ড ঠান্ডা। তো এমন ঝড় তৈরি করলেন, আকাশের মধ্যে সমস্ত এই টিনের খণ্ডের মতো আকাশে উঠতে লাগলো সমস্ত তাবু। তারপরে মিকাইল ফেরেশতাকে বললেন, এবার কি করো? বৃষ্টি বর্ষণ শুরু করো। ঝড় আর শিলা বৃষ্টি, এই 250 গ্রাম আন্দাজের এই সমস্ত সাদা বরফের খণ্ড দড়াম দড়াম করে যখন পড়তে লাগলো, তারপরে আধা কেজি, তারপরে 1 কেজি, এইরকম যখন পড়তে লাগলো, দড়াম দড়াম করে মাথার উপর দড়ি ছিঁড়ে, উঠ যেগুলি ছিল দৌড়ি ছিঁড়ে দৌড়। ওরা তো জানে যে এখানে আযাব গজব নাজিল হওয়া শুরু হয়ে গেছে। উত্তর দিক থেকে, এই কাবা শরীফের দিক থেকে যে মুখ দিয়ে যদি দাঁড়ায়, তাহলে দক্ষিণ দিকে মুখ দিয়ে দাঁড়াতে হবে। উত্তর দিক থেকে এমন ঝড় আল্লাহ দিলেন, সেই ঝড়গুলা নিয়ে যাচ্ছে, মানে ওই দক্ষিণ দিকে যাচ্ছে। তো এই ঝড় যখন নাকি ভীষণভাবে, তাহলে এইটারে বলা হয় সবা। এই সবা দিলেন, আর সমস্ত আটা, গম, ময়দা, খাবার দাবার যা ছিল সব ভিজিয়ে, পানিতে ভিজে 1 বিঘে পানির নিচে পড়ে যেতে লাগলো। পরের দিন সকালে সবাই দেখলেন যে ইন্না মুহাম্মাদান কাদ সাহারা সামা, বলছে যে মুহাম্মদ আকাশ জাদু করে নিজের বশে নিয়ে এনেছে, এখন আকাশ আমাদের বিরুদ্ধে। 1 মাস তো থাকলাম, আর যদি থাকো তাহলে আগামীর আজের কামিং নাইটে যে কি হবে বলা যায় না। তাহলে সকলের জীবন রক্ষার জন্য আবু সুফিয়ান বলল যে যা হওয়ার হয়েছে, একটা ভয় ভীতি ওরা ভালোভাবে পাইছে, খাল কেটেও কুল পাইল না, চলো যান রক্ষা করি, পরে দেখা যাবে। আন্নাজাউ মানে সুরআহ, কে আগে যেতে পারো। এই তো বাহন টাহন যার কাছে যা ছিল মাল বাহনের জন্য, গাদা খচ্চর ঘোড়া, সেগুলি অস্ত্রপাতি ফেলে থুয়ে এমন দৌড় দিয়েছে মক্কার দিকে। গভীর রাতে রাসূলুল্লাহ একবার বলছিলেন যে, কেউ আসো নাকি আমার একটু সাহায্য করবা? তো হজরতে জুবাইর, রাসূলুল্লাহর ভাইরা ভাই, আবু বকর সিদ্দিকের বড় জামাই, উনি বললেন আমি আসি না। তো কি করতে হবে? বলে তুমি জাম দিয়ে লাফ দিয়ে ওই বাড়ি যেয়ে সমস্ত তো ভিজিয়ে একেবারে, বিড়াল যেরম পানিতে পড়ে সুবনি খাইয়ে পড়লে যেরম হয়, ওই রকমের চাইতে আরও তো খারাপ অবস্থা। ওরা কী অবস্থাটা দেখে আসো যে, তা তলোয়ার কোমরে বাঁধিয়ে তারপরে ওনারা গেলেন, যাইয়ে প্রত্যেকের তাবু টাবু তো নাই, আর বৃষ্টিতে ভিজে, আর প্রচণ্ড ঠান্ডায় সব থরথর করে কাঁপতেছে। আগুন জ্বালাইয়ে যে একটু দেহ তপ্ত করবে সেই সুযোগও তো নাই। তো বলছে যে এত কাছে গেলাম, আর এমনভাবে তাদের এইরকম দেখলাম যে মনে হলো ঘাড়ের উপরে কোপ যদি মারি তাহলে 2-10টারে শেষ করে দিয়ে আসতে পারবো। কিন্তু রাসূল তো সেটা বলেন নাই, কারণ তখন আবার অন্য রকমের ক্রোধে পড়ে আর এক রকমের করবে। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখে শুনে মানে রিপোর্ট নিয়ে আল্লাহ নবীর কাছে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিরাট চাদর গায়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন তাঁবুর মধ্যে। এই খন্দকের উত্তর পাশের কোনো তাঁবুতে ফেরেশতারা হাত দেয় নাই, সব তাঁবুগুলা অ্যাজ ইট ইজ আছে।
আলহামদুলিল্লাহ, বিরাট ইতিহাস বলতে গেলে তার হাদিস পড়ানো হবে না। খন্দকের যুদ্ধ সম্পর্কে দু কথা বললাম। লাম্মা রাজা ইয়াউমুল খন্দক, শেষ পর্যন্ত ওরা ভেঙে গেল। 50 মাইল দূরে চলে গেছে, 100 মাইল দূরে চলে গেছে। গোয়েন্দারা এসে রিপোর্ট দিল, না আর আর মক্কা ছাড়া থামবে না ওরা। লাম্মা রাজা ইয়াউমুল খন্দকে, খন্দকের যুদ্ধ ফিনিশ করবার পরে রাসূলুল্লাহ যখন কেবল মদিনায় বাড়িতে আসলেন, ওয়াদাআসলা, অস্ত্রপাতিগুলো একটু খুলে রাখলেন। ওয়াগতাসালা, নবী পাক গোসল করলেন। ফাআতাহু জিবরিল, জিবরাইল ফেরেশতা আবার যুদ্ধের পোশাক পরিধান করে নবী পাকের কাছে আসলেন। ওয়াকাদ আসাবা রাসাহু ওয়াল গুবারু, ওয়াকাদ আসাবা রাসাহু ওয়াল গুবারু ফাকালা ওয়াদাআতাস সিলাহ। তাহলে জিবরাইল যখন আসলেন, জিবরাইলের মাথা ফাতাও জিবরিল ওয়াকাদ আসাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের মধ্যে, রাসূলুল্লাহর মাথার চুলের মধ্যে, দাড়ির মধ্যে, গোবের মধ্যে, দেহের মধ্যে অনেক ধুলোবালি। তাহলে কি হলো? এই ধরনের যে তামা রাসাহু আল গোবার, জিবরাইল ফেরেশতারও তাই। ফাকালা, রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে জিবরাইল বললেন, ওয়াদাতাস সালাহ, আপনি অস্ত্র খুলে রাখলেন। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করি বলি, আমি জিবরাইল মা ওয়াদাতুহু, আমি এখনো অস্ত্রপাতি দেহের থেকে খুলে রাখি নাই। বোঝা গেল যে খন্দকের যুদ্ধে কিছু ফেরেশতা নিয়ে হযরত জিবরাইল নামিয়েছিলেন। ফাকালা রাসূলুল্লাহ বললেন, ফাআইনা, তাহলে এখন আবার আমাদের কোন জায়গায় যেতে হবে? কালা হা হুনা, তখন বললেন যে আরে বলবো, আপনি তাড়াতাড়ি করে এই গোসলটা শেষ করে গা হাত পা মুছে ভালো করে যুদ্ধের অস্ত্র আবার পরিধান করে নেন। বা কয়লা হ্যাঁ হুনা, তো বলে এখানে খুব কাছে, বেশি দূরে শত্রু না, কিন্তু এই শত্রু যদি ধ্বংস করতে না পারেন তাহলে আপনাদের ইসলাম এখানে প্রতিষ্ঠা করা সম্ভব নাও হতে পারে। ও আও মাইলা বনি কুরাইজা, হযরত জিবরাইল ইশারা করে বলে দিলেন যে বনু কুরাইজা, ওরা এই 3000 মিলিটারি দিয়ে আবু সুফিয়ানের বাহিনীকে সাহায্য করেছিল। কলাত, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাখারাজা ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বনু কুরাইজাকে আক্রমণ করবার জন্য তাদের ওখানে গেলেন। আসমানের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নির্দেশ প্রাপ্ত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মেহেরবানিতে চলে গেলেন। তাহলে এখানে হেডিং ছিল, কি হেডিং ছিল? আল গোসলু বাদাল হারবে ওয়াল গোবার। আর এই সমস্ত মাথার লেগে থাকা চুল এবং দাড়ি, এই ধুলোবালিগুলি, এইগুলো গোসলের মাধ্যমে ধুয়ে ফেলা। আর যুদ্ধের পরবর্তীতে একটু শরীরের সুস্থতা দেওয়ার জন্য একটু গোসল করা, সেটাও বৈধ এবং ইসলামের এইগুলো বিধান আছে। ওয়াকাদ আসাবা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে, দাড়ির মধ্যে এইগুলি, যেমন নাকি একটা মাথায় যদি পটি বাঁধে, তাহলে পটি বাঁধলে যেমন নাকি, কাপড় বাঁধলে যেমন নাকি হয়, এইভাবে রাসূলুল্লাহর মাথায় চুলে দাড়িতে এইরকমের ধুলোবালি এইরকমের লেগেছিল, যেমন নাকি ধুলোবালির পট্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে। তো বনু কুরাইজার যুদ্ধ সম্পর্কে আলোচনা আছে। তো আজকের আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানেই সুসম্পন্ন করছি। গজওয়ায়ে বানু কুরাইজা আর গজওয়ায়ে খন্দক, এগুলি সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সমস্ত বিষয়গুলির উপরে আরও গভীরভাবে স্টাডি হওয়া দরকার এবং এখান থেকে হওয়ার পলিসি বর্তমান জমানায় বের করে নিতে হবে। সব যুদ্ধের প্রত্যেকটা ওয়ার রিলেটেড, ফাইটিং রিলেটেড প্রত্যেকটা কোশ্চেনের মোস্ট মডার্ন অ্যান্সার আলহামদুলিল্লাহ এই হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, রহমত করুন। আমরা আজকের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।